নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁটি মাছের একটা ভাপা রেসিপি। পুরোনো দিনের কিন্তু রেসিপি, আর রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আর অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। চলো রান্নাটা সরাসরি শুরু করা যায়। দেখুন, পুঁটি মাছের ভাপা বানানোর জন্য এখানে আমি পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এখানে আবার 200 গ্রাম মতো পুঁটি মাছ আছে। এখানে আমি নিয়েছি আলু, কিছু মটরশুঁটি আর একটা গোটা টমেটো স্লাইস করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি, নাহলে আলুগুলো তো কালো হয়ে যাবে। এখানে নিয়েছি বেশ কিছু পুঁই পাতা, দেখুন ছোট বড় মিশিয়ে নিয়েছি, কোনো ইয়ে নেই যে খুব বড়ই চাই কি ছোটই চাই। দেখুন এইভাবে গোটা গোটা পুঁই পাতা। আর এখানে নিয়েছি হচ্ছে আমি পেঁয়াজ কলি, যেগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি হাফ চামচ পোস্ত, আর পুরো বড় চামচের 2 চামচ হচ্ছে আপনার সর্ষে। আমি কিন্তু এখানে সেই ছোট ছোট যে সর্ষেটা হয় দানা, সেই সর্ষে, মোটা সর্ষে যদি হয় আপনাদের তাহলে কিন্তু 1.5 চামচ নেবেন। এই সর্ষে পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে আমি বেটে নেব। দেখুন আমার সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে কিন্তু আমার বাটা হয়ে গেছে। তখন আমি একটু সাইডে রাখবো, আর অল্প একটু জল ও সিল ধোয়া জলটা আমার রাখা আছে। আচ্ছা, প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নিই। দেখুন এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর কিছু মটরশুঁটি। আপনারা চাইলে কিন্তু আরও ঝাল যদি খান তাহলে আপনারা সর্ষে পোস্ত বাটার সময় কিন্তু আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী কিন্তু বেটেও নিতে পারেন। আমি মাত্র একটা কাঁচা লঙ্কা বেটেছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। মাছের পরিমাণ কিন্তু যে প্রচুর হবে তা না। দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা, কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতা দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কলি, পেঁয়াজ কলির পরিমাণ কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, এর বদলে বেগুনও ব্যবহার করতে পারেন, কিন্তু আলু দিলে বেশি ভালো খেতে হয়। দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুঁটি মাছ, জল ঝরিয়ে নিয়ে নেবেন ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা। জিনিসটাকে খুব ভালো করে প্রথমে আমি মাখিয়ে নেব। জায়গাটা আমার ছোট হয়ে গেছে, সেজন্য আমি অন্য একটা জায়গায় ঢেলে নিলাম। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। 2 চামচ মতো দিলাম সর্ষের তেল। এখন পরে কিন্তু আমি আরও ব্যবহার করব। আবার এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব। এগুলো খুব সুন্দর করে মাখা হয়েছে, একটু সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর জাস্ট কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা পুরো কড়াইয়ের গায়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে পুঁই পাতাগুলো দিয়ে দেবো। প্রথমে দেখুন পুঁই পাতাগুলো আমার দেওয়া হয়ে গেল। পুঁই পাতাগুলো কিন্তু একটু মোটা করেই দিয়েছি নিচেরটায়। এবার এই মাছটা পুরো এর মধ্যে ঢেলে দেবো। এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে উপর দিয়ে। দেখুন এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, আরও 3 চামচ মতো কাঁচা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর ওপর থেকে কিন্তু আবার আমি পুঁই পাতা দিয়ে ঢেকে দেবো। আপনারা অনেকেই কলা পাতায়, কচু পাতায় ভাপা খেয়েছেন। এইভাবে পুঁই পাতা দিয়ে একবার ভাপা করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে।
দেখুন পুঁই পাতার উপর থেকে আবার একটু তেল দিয়ে দেবো। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেবো। দেখুন এটা এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। প্রথমে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবো, তারপরে আমি কমিয়ে দেবো। এটা বসিয়ে দিয়ে ওপর থেকে আমি ঢাকাটা দিয়ে দেবো। প্রথমে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো, তারপরে কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর এটা প্রায় 15 থেকে 20 মিনিট হবে। 15 থেকে 20 মিনিট হয়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমি বেশ কিছুক্ষণ প্রায় 10-15 মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। দেখুন যে তলায় লেগেও গেছে তাও না, অথচ খুব সুন্দর এটা হয়েছে। তা পাতা সরিয়ে শুধু দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিও তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, টমেটোও সেদ্ধ হয়ে গেছে, মাছও দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি আর ঢাকা দেবো না, এবার আস্তে আস্তে করে এটা শুকিয়ে নেবো জলটাকে। দেখুন আমার রেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে ভাপাটা। এবার একটু উল্টে দেবো, পাতা সমেত উল্টাবো এভাবে। দেখুন কত সুন্দর হয়েছে, নিচের পাতাগুলোও সেদ্ধ হয়েছে, উপরের পাতাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে এভাবে উপর নিচ করতে করতে কিন্তু এরকম খুন্তিগুলো একটু ঘুরিয়ে দেবেন, তাহলে এই পুঁই পাতাগুলো আপনার পুরো স্ম্যাশড হয়ে যাবে আর বেশ সবজিটা মাখা মাখা হয়ে যাবে। এটা কিন্তু গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা দেখে মনে হচ্ছে সর্ষে বাটাটা কম হয়ে যায়, কিন্তু না, এটাতে কিন্তু প্রচুর সর্ষে বাটা দিলেও কিন্তু ভালো লাগে না। অল্প সর্ষে পোস্ত বাটা দিয়েই কিন্তু এটা বানানো হয়। দেখুন আমি যে এত নাড়ছি তাও কিন্তু আমার মাছগুলো দেখুন গোটা গোটাই আছে, মাছগুলো কিন্তু ভেঙে যায়নি। দেখুন আমার একদম রেডি হয়ে গেল পুঁটি মাছের ভাপা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে আমি আপনাদেরকে কিছুক্ষণ পর পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমি আপনাদেরকে একটুখানি পরিবেশন করে দেখালাম কি সুন্দর হয়েছে। এটা কিন্তু গরম ভাত ছাড়ার কিছুতেই ভালো লাগে না, এটা গরম ভাত দিয়ে কিন্তু ভালো লাগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুঁই শাক দিয়ে পুঁটি মাছের ভাপা একটা রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখী থাকবেন।